পড়ি আমিন। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী হওয়ার 10টি ফর্মুলা, যা সবার জানা উচিত। আমাদের প্রত্যেকের পরিবার আছে নাকি নাই বলেন তো? আছে। এই পরিবার সুখী হওয়ার 10টি ফর্মুলা আছে। আমরা সকলেই আজকে পরিবার সুখী হওয়ার এই ফর্মুলাগুলো আমরা জেনে আমরা সকলেই সুন্দর মতো আমাদের পরিবারকে আমরা সুন্দর করে সাজানোর জন্য একটি মডেল হিসাবে আমাদের পরিবারকে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। পরিবার সুখী হওয়ার 10টি ফর্মুলার মধ্যে 1 নম্বর হচ্ছে সালাম। 1 নম্বর কি সবাই বলেন? সালাম। সালামের প্রচলন বেশি বেশি করে করতে হবে। ঘরে বাইরে বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে। নিজে সালাম দিব এবং অন্যরাও আপনাকে সালাম দিবে। একে অপরের মাঝে সালাম প্রচলন করতে হবে। এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক আছে, আর এই 6টি হকের মধ্যে একটি আছে, মুসলমান যখন মুসলমানের সাথে যখন দেখা হয় সর্বপ্রথম আগে সালাম দিবে। আগে কি দিবে বলেন? সালাম দিবে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। বড়রা ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে। স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবে, বোন বোনকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে। তারপরে শিশুরা বড়দেরকে সালাম দিবে। অর্থাৎ প্রত্যেকটা পরিবারের মধ্যে সালাম প্রচলন করতে হবে। যেই পরিবারের মধ্যে সালাম প্রচলন থাকবে ওই পরিবারটা হবে শান্তি সুখীময় পরিবার। শান্তি সুখীময় পরিবার। যেই পরিবারের মধ্যে সালাম নাই ওই পরিবারের মধ্যে সব সময় অশান্তি থাকবে, আর যেই পরিবারের মধ্যে সালাম প্রচলন থাকবে ওই পরিবারটা সব সময় সুখে থাকবে। আজকে আমরা একে অপরকে সম্মান দিতে জানি না, আজকে আমরা একে অপরকে কদর দিতে জানি না। আজকে বড়রা আজকে ছোটদেরকে কদর করতে জানে না, ছোটরাও বড়দেরকে সম্মান দিতে জানে না। স্বামী স্ত্রী একে অপরের সাথে মিল মহব্বত নাই, তারপরে আব্বা আম্মা একে অপরের সাথে মিল মহব্বত নাই, ভাই ভাইয়ে মিল মহব্বত নাই, বোনে বোনে মিল মহব্বত নাই। তারপরে চাচারা ভাতিজাদের সাথে কোনো মিল মহব্বত নাই। তারপরে অর্থাৎ পরিবার একে অপরের মধ্যে যত পরিবারের মধ্যে একটা পরিবারের মধ্যে যত সদস্য আছে একে অপরের সাথে মিল না থাকার একটাই কারণ হচ্ছে একে অপরের মাঝে সালাম না থাকার কারণে। এখানে রাসূল বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। আপনি যখন ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন আগে সালাম দিয়ে প্রবেশ করবেন, ঘর থেকে যখন বাইর হবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহাদিহা। এই ইমানদার বান্দাগণ, তোমরা একে অপরের মাঝে তোমরা সালাম প্রচলন করবা, এবং যখন কোনো গৃহে যখন তোমরা প্রবেশ করবা
তখন তোমরা গৃহে পরিবারের ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আগে অনুমতি নিয়ে তোমরা প্রবেশ করবা। যদি অনুমতি দেয় তোমরা আগে সালাম দিবা, আর যদি অনুমতি যদি না দেয় তাহলে তোমরা ফিরিয়ে আসবা। তোমরা ফিরিয়ে আসবা, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা বুঝতে পারো আমরা মুসলমান, আমরা ইমানদার, আমার সম্মানিত দিনী ভাইয়েরা, যত বেশি সালাম দিবেন তত বেশি আপনার সাথে দেখবেন মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, অহংকার হিংসা দূর হয়ে যাবে। আজকে আমাদের মাঝে আজকে এই জিনিসটা, এই সালাম প্রচলনটা নাই। যিনি আগে সালাম দিবে উনি বেশি নেকি পাবে, আর যিনি সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দিতে হবে শুদ্ধ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সালামের জবাবও সুন্দর করে নিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একে অপরকে সালাম সুন্দরভাবে দিতে জানি না। আমরা অনেকে বলে থাকি আসসালামু আলাইকুম, এটার অর্থ হচ্ছে আপনার উপরে মৃত্যু বর্ষিত হোক, আর আপনি এটার উত্তর দিবেন ওয়া আলাইকুম, তোর উপর মৃত্যু বর্ষিত হোক। অথচ আল্লাহ রাসূল কত সুন্দর করে সালাম শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা হরফের বিনিময়, প্রত্যেকটা বর্ণের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10 করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সালাম দিব তো ইনশাআল্লাহ। আমরা একে অপরের মাঝে সালাম প্রচলন করব। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, সে রাষ্ট্রপতি হোক, যত বড় আলেম হোক, যত বড় সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর ব্যক্তি হোক না কেন, সেও সালাম দেওয়ার যোগ্য, সেও সালাম পাওয়ার যোগ্য, সেও সালাম দিতে হবে, সালাম নিতে হবে, সালামের উত্তর দিতে হবে। এটা হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। মুসলমান যখন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, সর্বপ্রথম আগে সালাম দিতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, পরিবার সুখী হওয়ার 2 নম্বর ফর্মুলা হচ্ছে মূর্তি ছবি, উলঙ্গ ছবি ঘরে টাঙ্গানো যাবে না। মূর্তির ছবি, উলঙ্গ ছবি, অর্থাৎ কোনো ব্যক্তির ছবি ঘরে টাঙ্গানো যাবে না। কোন এমপি, মন্ত্রী, যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন, কারো ছবি ঘরের মধ্যে টাঙ্গানো যাবে না। যদি কারো ঘরের মধ্যে যদি মূর্তির ছবি থাকে বা উলঙ্গ ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হাদিসে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসায়িরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে জীব জন্তুর ছবি থাকে, উলঙ্গ ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ বলেন। আমার সম্মানিত দিনী ভাইরা, আমাদের ঘরের মধ্যে অনেকের দামি দামি আলমারি, শোকেস, তারপরে ক্যাবিনেট, বিভিন্ন ধরনের ঘরের মধ্যে বড় বড় দামি দামি ক্যাবিনেটগুলো থাকে, কিন্তু ওই শোকেসের মধ্যে আপনার ঘরের মধ্যে যত দামি দামি শোকেস থাকুক না কেন, যত সম্মানিত হাদিস কোরআন থাকুক না কেন, আল্লাহ তাআলার কোরআন থাকুক না কেন, ওই ঘরে যদি মূর্তির ছবি বা উলঙ্গ ছবি যদি থাকে, তাহলে ওই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি ওই ঘরে যদি হক্কানি একজন আলেম যদি থাকে, তারপরও ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তার মানে কোনো ঘরের মধ্যে, কোনো পরিবারের মধ্যে উলঙ্গ ছবি, মূর্তির ছবি থাকতে পারবে না। আপনি ইসলামিক ছবিগুলো রাখতে পারেন, কত সিনারিগুলো আছে সৌন্দর্য,
আপনার সুন্দরবনের কত সুন্দর সুন্দর সিনারিগুলো আছে, আপনি যে সমস্ত সিনারিগুলো শরীয়ত সম্মত ওই সমস্ত সিনারিগুলো আপনার ঘরের মধ্যে আপনি রাখেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো প্রকারে মূর্তির ছবি, উলঙ্গ ছবি আপনার ঘরের মধ্যে থাকতে পারবে না। যদি এই ধরনের যদি ছবি যদি থাকে তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মনে থাকো তো ইনশাআল্লাহ আমার সম্মানিত দিনী ভাইয়েরা। আর যাদের ঘরে মূর্তির ছবি, উলঙ্গ ছবি, যেই কোনো ছবি হোক না কেন, যদি ছবি টাঙানো না থাকে তাহলে ওই ঘরে বেশি বেশি করে রহমতের ফেরেশতা প্রবেশ করে। আর আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কিনা? রব্বুল আলামিন বলেন ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতারা আছে। ডান কাঁধে আপনি কি কি কাজ করতেছেন, ডান কাঁধের ফেরেশতারা সাথে সাথে অটোমেটিক ডান কাঁধের ফেরেশতা ডায়ের মধ্যে এন্ট্রি করতেছে। আর বাম কাঁধে যে ফেরেশতা আছে ওই বাম কাঁধের ফেরেশতা আপনি কি করতেছেন, সাথে সাথে ওই ডায়ের মধ্যে এন্ট্রি করতেছে। তার মানে আল্লাহ তাআলার চোখে কোনো প্রকারে ফাঁকিবাজি দেওয়া যাবে না। পৃথিবীর মধ্যে যদিও আপনি ফাঁকিবাজি দেন, যে পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরাগুলোর মধ্যে আপনি ফাঁকিবাজি দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার যে সিসি ক্যামেরা আছে ওই সিসি ক্যামেরার মধ্যে ফাঁকিবাজি দিতে পারবেন না। তার মানে পরিবার সুখী হওয়ার 2 নম্বর ফর্মুলা হলো মূর্তি ছবি, উলঙ্গ ছবি ঘরে টাঙানো যাবে না। কার কার ঘরে যে মূর্তির ছবি, উলঙ্গ ছবি নাই একটু হাত তোলেন তো। কার কার ঘরে নাই একটু হাত তোলেন। যারা হাত তুলবে না মনে করবো তাদের ঘরে আছে, নাই তো? আল্লাহ তাআলা কবুল করুক। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, 3 নম্বর পরিবার সুখী হওয়ার 3 নম্বর ফর্মুলা হলো নামাজ। প্রত্যেকটা পরিবারের মধ্যে নামাজ থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলছেন, ও পুরুষেরা তোমরা ফরজ নামাজগুলো মসজিদে আদায় করবা, আর নফল নামাজ সুন্নত নামাজগুলো ঘরে আদায় করবা। যেহেতু আমার রাসূল নফল নামাজগুলো বেশি বেশি করে ঘরে পড়তেন আর মসজিদে ফরজ নামাজগুলো আদায় করতেন। পরিবারের সকলকে নিয়ে ঘরের মধ্যে জামাত করবেন, উক্ত মতো নামাজ পড়বেন, দেখবেন ওই ঘর হবে সুখীময় পরিবার, ওই ঘর হবে শান্তিময় পরিবার। আজকে আমাদের পরিবারের মধ্যে নামাজ নাই, আজকে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই। যেই পরিবারের মধ্যে নামাজ আছে ওই পরিবারের মধ্যে শান্তি আছে, যেই পরিবারের মধ্যে নামাজ নাই ওই পরিবারের মধ্যে সুখ নাই। তাহলে নামাজ পড়তে হবে। নামাজ ফরজ। নামাজ কি? ফরজ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, এই নামাজ যদি আপনি পড়েন হাসর ময়দানে, এই নামাজ আপনার জন্য নূর হবে, আলো হবে, দলিল হবে। এই নামাজ আপনাকে সাক্ষ্য দিবে। এই নামাজ সাক্ষ্য দিয়ে আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। হাদিসে রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যেই ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে, উক্ত মতো নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যদি নামাজের মধ্যে যদি কোনো প্রকার যদি ঘাটতি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো নেক আমল কবুল করবে না। নামাজের হিসাব আল্লাহ তাআলা আগেই সর্বপ্রথম নেবেন, তারপরে অন্যান্য আদার্স যে আমলগুলো আছে ওই আমলগুলোর হিসাব পরবর্তী সময় নেক্সট টাইমে নেবেন। আগে হচ্ছে কি? নামাজ। মুমিন বান্দাদের প্রথম
যে বৈশিষ্ট্য হচ্ছে, ওই বৈশিষ্ট্য হচ্ছে কি আগে নামাজ, আগে কি নামাজ। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, কোনো প্রকার নামাজ কাজা করা যাবে না, কোনো প্রকার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। পরিবারে সুখী হওয়ার 3 নম্বর ফর্মুলা হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা দান করে দিবেন। আর নামাজ পড়বেন না, আপনার কোনো আয় ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন না, বরকত দান করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বিভিন্ন অশ্লীল, বেহাফনা, অন্যায়মূলক কাজগুলো থেকে আপনাকে এবং আমাকে দূরে রাখে, হেফাজত করেন। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সময় মতো নামাজ পড়ব। আমরা যারা পুরুষ আছি আমরা নিজেরা নামাজ পড়ব। যারা বাড়িতে মহিলারা আছে তাদেরকে আমরা নামাজ পড়ার জন্য আমরা আদেশ করব। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, নেক আমলগুলো করতেছেন। আপনার পরিবারে কি অবস্থা আছে খোঁজ খবর নিতেছেন না? পরিবার কোন অবস্থায় আছে, নামাজ পড়ে কিনা, নেক আমল করে কিনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে কিনা, কোনো খোঁজ খবর নাই, হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা দুজকের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। নিজে দুজকের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবারের যারা আছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে সময় মতো নামাজ পড়ব, নিজের পরিবারে যারা আছে তাদেরকেও আমরা নামাজ পড়ার জন্য আদেশ করব। শুধু নিজেরা নামাজ পড়লে হবে না, নিজের পরিবারের যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। মন থাকুত ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, পরিবার সুখী হওয়ার 4 নম্বর ফর্মুলা হলো একসাথে খাবার খাওয়া। আমরা যদি পরিবারের মধ্যে যদি 5 জন সদস্য থাকে, ছেলে মেয়েরা এবং আব্বা আম্মা সহকারে যদি 7 জন থাকে, এই 7 জন মিলে ধরেন একটা পরিবার, এই 7 জন মিলে একসাথে খাবার খাওয়া। একসাথে খাবার খাওয়ার উদ্দেশ্য হলো ভালোবাসা, মহব্বতটা বেড়ে যাবে। আমরা অনেকেই দেখা যায় আমরা পরিবারের যে সমস্ত সদস্যরা আছে, সদস্যরা একসাথে আমরা খাবার খাই না। কেউ 1 ঘন্টা পরে খায়, কেউ 1 ঘন্টা আগে খায়, কেউ সময় মতো খাই না। কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন খাবার খাইবা পরিবারের সকলকে একসাথে রেখে তোমরা খাবার খাইবা। যদি একসাথে সবাই মিলে বসে যদি খাবার খাও, তাহলে তোমাদের পরিবারটা হবে সুখীময় পরিবার, সুখীময় পরিবার। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আব্বা আম্মাদেরকে নিয়ে, দাদা দাদিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একসাথে বসে আমরা খাবার খাবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, পরিবার সুখী হওয়ার 5 নম্বর ফর্মুলা হলো একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আজকে আমাদের পরিবারের মধ্যে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই। এক সময় আমরা যখন ছোটবেলা ছিলাম তখন প্রত্যেকটা পরিবারের ঘর থেকে গুন 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 করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন কিন্তু কোরআনের আওয়াজ আর শোনা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত হাজরিন, প্রত্যেকটা পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতে হবে। যেই পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে ওই পরিবারটা হবে সুখীময় পরিবার। ওই পরিবারের মধ্যে কোনো অভাব থাকবে না, কোনো অশান্তি থাকবে না। যেহেতু এই কোরআন কার বলেন? আল্লাহ তাআলার। আপনি যতই দামি দামি কোরআন শরীফ বাজার থেকে কিনে এনে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছেন, কোনো লাভ হবে না। আর যদি পুরাতন কোরআন শরীফ ছিঁড়ে বেড়ে গেছে,
তারপরে যদি ওই পুরাতন কোরআন থেকে যদি আপনি যদি তেলাওয়াত করেন, তাহলে ওই পরিবার হবে সুখীময় পরিবার। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা তেলাওয়াত চালু রাখবো ইনশাআল্লাহ, তেলাওয়াত চালু রাখবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে, তার ঈমান তত বেশি মজবুত হবে। এখানে আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, যেহেতু আল্লাহ তাআলার বিধানকৃত এই কোরআন যদি তেলাওয়াত করেন, প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আল্লাহ তাআলা এই তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে 10 করে নেকি দান করবেন। আর রমজান মাসে আল্লাহ তাআলা এক একটা হরফের বিনিময় 70 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনার ঈমান মজবুত হবে। কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনি আল্লাহ তাআলাকে কাছে পেয়ে যাবেন, আল্লাহর রাসূলকে কাছে পেয়ে যাবেন, জান্নাত কাছে পেয়ে যাবেন। যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই তাদের সাথে তারা আল্লাহ তাআলাকে চিনতে অনেক কষ্টকর হয়ে যাবে, আল্লাহর রাসূলকে চিনতে কষ্টকর হয়ে যাবে, জান্নাত জাহান্নামকে চিনতে কষ্টকর হয়ে যাবে। কোরআনের মধ্যে সকল কিছুর সমাধান আছে নাকি না বলেন? সকল কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে, আছে। এখানে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসে রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা যারা কোরআন জানি, কোরআন পড়তে জানি, আমরা অন্যদের মাঝে আমরা শিখাবো ইনশাআল্লাহ। যারা পড়তে জানি, যারা পড়তে জানে না তাদেরকে আমরা শিখাবো। মসজিদে কোরআন কোরআন চালু রাখবো, কোরআন মস্কের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে পরিবার সুখী হওয়ার 5 নম্বর ফর্মুলা হলো একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। স্বামী স্ত্রীর কোলের মধ্যে শুয়ে, স্বামী স্ত্রীর কোলের মধ্যে মাথা রেখে স্বামী কোরআন তেলাওয়াত করবে। স্বামী কি করবে? কোরআন তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর আল্লাহ তাআলা তো সর্বপ্রথম যে সূরা নাজিল করছেন ওই সূরার নাম হচ্ছে কি বলেন তো সবাই? জানেন? সূরাতুল আলাক। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন তেলাওয়াত করব যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার নামে। কার নামে? কোরআন কার? আপনারা কথা বলেন না কেন? এখানে কি কোনো হুজুর কি মাজার ফুজারি হুজুর? আমরা কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি? বলেন, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি? তাহলে কথা বলেন না কেন? আপনারা ঘুমাইতেছেন কেন? আপনারা কি আমাকে বেতন দিয়ে রাখছেন না? বেতন পাও রাখছেন? পাও রাখছেন? তাহলে কথা বলবেন তো। আমি আলোচনা করি, আমি আলোচনা করতে করতে আমি ঘামাই যাই, ভিতরে পুরা গেঞ্জি ভিজে যায়, অথচ আপনারা ঘুমাইতেছেন। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা আছে নাকি নাই? উনি থাকবেন, উনি আছেন, আমরা থাকবো না। আমরা সবাই চলে যাব, আমরা সবাই মাটির সাথে জমিনের সাথে মিশে যাব। আল্লাহ তাআলা বলেন,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করছি, আবার তোমাদের যখন হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আবার এই মাটির সাথে মিশে যাইবা। তাহলে এই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আবার এই মাটির সাথে আমরা সবাই মিশে যাব। আমার সম্মানিত দিনী ভাইরা, মূল কথায় আসি। তাহলে পরিবার সুখী হওয়ার 5 নম্বর ফর্মুলা হলো একে অপরকে কোরআন তেলাওয়াত শিখাবে। মনে থাকো তো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, পরিবার সুখী হওয়ার 6 নম্বর ফর্মুলা হলো বেড়াতে যাবেন। কোথায় যাবেন? বেড়াতে যাবেন, দাদার বাড়িতে যাবেন, নানার বাড়িতে যাবেন। অনেকে বলবেন, হুজুর আমার দাদা তো 100 বছর আগে মারা গেছেন, দাদার ভাই আছে নাকি নাই? বলেন তো, দাদার ভাই নাই? দাদার ভাই আছে। অনেকে বলবেন যে হুজুর আমার নানি নাই, নানি মারা গেছে 20 বছর হয়ে গেছে, নানির বোন আছে কিনা? বলেন আছে। আবার অনেকে বলবেন আমার চাচা মারা গেছেন, চাচার ভাই আছে নাকি? বলেন আছে। এখানে বেড়াতে যাবেন, একে অপরের বাড়িতে বেড়াতে যাবেন। বেড়াতে যাইলে আপনার মনটা প্রশান্তি হয়ে যাবে। আপনার মনটা কি প্রশান্তি হয়ে যাবে, শরীরটা পাতলা হয়ে যাবে। সুন্দরবনে যাবেন, কক্সবাজার যাবেন, জাফলং যাবেন, সৌদি আরব মক্কা মদিনায় যাবেন হজ করার জন্য, মিশরে যাবেন, বিভিন্ন জায়গা সফর করবেন। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা ঘুরো, ভ্রমণ করো, দৃশ্যগুলো দেখো। আজকে আমরা হায়দ্রারগঞ্জে পড়ে আছি, রায়পুরে পড়ে আছি, লক্ষ্মীপুরের মধ্যে পড়ে আছি। না, উচিত হলো প্রত্যেকটা ইমানদার বান্দারা ঘুরবে এবং বেড়াবে। জাফলং যাবে, কক্সবাজার যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে দৃশ্যগুলো দেখবেন। আল্লাহ তাআলার কি সুন্দর সুন্দর দৃষ্টিনন্দনগুলো। আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর প্রাণীগুলো তৈরি করে রাখছেন, কত সুন্দর দৃষ্টিনন্দন। আজকে আমরা যাই না, এখানে আজকে আমাদের শরীরের মধ্যে মোহর মেরে আছে। এখানে ঘুরবেন, বেড়াতে যাবেন, একে অপরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আজকে তো আমাদের মাঝে মেহমান আসতে আজকে আমরা রাগ হয়ে যাই, কিন্তু না, মেহমানদের সাথে ফেরেশতারা আসে। মেহমানদের খাবারের ব্যবস্থা কে করবেন? বলেন আল্লাহ করবেন। আপনি চেষ্টা করুন, মানজাদা ওয়াজাদা, চেষ্টা করো। কি করো? চেষ্টা করো। তাহলে পরিবার সুখী হওয়ার 6 নম্বর ফর্মুলা হলো বেড়াতে যাবেন। কোথায় যাবেন? বেড়াতে যাবেন। আবার বেড়াতে যাই, নিয়ম হচ্ছে 3 দিন। নিয়ম কয় দিন? এইটুকু বাইরা নিয়ম কয় দিন? 3 দিন। আবার যাই 1 মাস থাকেন না। 1 মাস থাকলে হবে? তাদের দিকে তো তাকাইতে হবে কিনা বলেন? এ কারণে বিবেক খাড়ায় কাজ করতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, পরিবার সুখী হওয়ার 7 নম্বর ফর্মুলা হলো পরামর্শ করা। পরিবারের মধ্যে কি করা? পরামর্শ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ কি করতেন? পরামর্শ করে করতেন। আজকে আমরা পরামর্শ করে কাজ করি না। কি করি না? পরামর্শ করে কাজ করি না। এই কারণে আজকে আমাদের কাজগুলোর মধ্যে কি নাই? কাজগুলো সুন্দর হয় না, মোটিভেশন হয় না, কাজগুলো হযবরল হয়ে যায়। এই কারণে প্রত্যেকটা কাজ আপনি যখন পরামর্শ করে করবেন, কাজের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিবেন? শান্তি করে দিবেন, বরকত বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। যে কোনো একটা কাজ করবেন, পরিবারে যদি 5 জন 6 জন 7 জন সদস্য থাকে, সবাইকে একসাথে বসে পরামর্শ করে কাজটা করবেন। ধরেন আপনার একটা মেয়ে আছে, এখন মেয়েটা বিয়ে দিবেন, মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। এখন পরিবারের মধ্যে যতজন সদস্য আছে প্রত্যেকে পরামর্শ করে মেয়েটা কি বিয়ে দিবেন। যদি মেয়েটাকে পরামর্শ করে বিয়ে দেন, তাহলে দেখবেন ওই বিয়েটা শান্তিময় হবে। ওই বিয়েটা কি হবে? শান্তিময় হবে। আর যদি পরামর্শ করে যদি বিয়ে না দেন, যদি জাস্টিফাই করে যদি বিয়ে না দেন, ওই বিয়েটা সুন্দর হবে না।
কি হবে না, শুনতে সুন্দর হবে না। এখানে আমার কথা হচ্ছে যে পরিবারের মধ্যে যেই কোনো কাজ করেন তাহলে কি করবেন, পরামর্শ করে কাজ করবেন, তাহলে পরিবার সুখী হওয়ার 7 নম্বর ফর্মুলা হলো পরামর্শ করা। পরিবারের মধ্যে যদি যতজন সদস্য থাকুক না কেন সবাইকে নিয়ে যেই যেখানে থাকুক, ধরেন 5 জন 7 জন সদস্য থাকে, 2 জন ছেলে বিদেশ থাকে, মোবাইলে কথা বলবেন, ভাই বা বাবা এখন কাজটা এইভাবে এইভাবে করতে চাই, এখন তুমি কি বলো, তারও তো একটা পরামর্শ আছে না। দেখা যায় অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে আমরা মেয়েদেরকে অবহেলা করি, অনেক সময় দেখা যায় মেয়েদের বুদ্ধি কাজে লাগে, আবার অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে ছোট ছেলে আমরা তাকে ইনভাইট করি না, অনেক সময় ওই ছোট ছেলের কাজটা কি কাজে লাগে কিনা বলেন। এখানে পরিবারের মধ্যে যত সদস্য থাকুক না কেন আপনি যেই কোনো কাজ করেন প্রত্যেকটা কাজ পরামর্শ করে করবেন। পরিবার সুখী হওয়ার 8 নম্বর ফর্মুলা হলো পারিবারিক পাঠাগার তৈরি করা। পারিবারিক পাঠাগার তৈরি করা, প্রত্যেকটা পরিবারের মধ্যে পাঠাগার থাকতে হবে, সাহিত্য থাকতে হবে। আপনার স্ত্রীকে বলবেন তুমি এই সাহিত্যটা পড়ো, লেখক গোলাম আজম, মতিউর রহমান নিজামী আছে না, কাদের মোল্লা, আরো তো কত কবি লেখক, অসংখ্য অগণিত লেখক আছে। আপনার স্ত্রীর কাছে যেই বিষয় যে বইটি পড়তে ভালো লাগে, আপনার মা যে বইটি পড়তে পছন্দ করে, আপনার বাবা যেই বইটি পড়তে পছন্দ করে, আপনার ভাই যে বইটি পড়তে পছন্দ করে ওই বইটি তাকে কিনে দেন। তারপরে আল্লাহ তাআলার কোরআন কিনে দেন, বঙ্গানুবাদ, কি সুন্দর তাফসির আছে নাকি, আছে না। এখন আমরা যারা ইয়ং জেনারেশন আছি শতকরা আমার মনে হয় যে শতকরা 70% লোক এখন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে। এখন প্রত্যেকটা লোকের যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন আপনারা প্রত্যেকের মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড করে নেবেন, হাদিস শরীফ ডাউনলোড করে নেবেন, বিষয়ভিত্তিক বই আছে, বিষয়ভিত্তিক বইগুলো ডাউনলোড করে নেবেন। বিষয়ভিত্তিক ডাউনলোড করে নিলে কি আপনি বিভিন্ন বিষয়ের উপর কি কোরআন হাদিস বিজ্ঞ হইতে পারবেন, রিসার্চ করতে পারবেন। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে পরিবার সুখী হওয়ার 8 নম্বর ফর্মুলা হলো পারিবারিক পাঠাগার তৈরি করা। আমরা তো দামি দামি কত সুকাইস কিনি নিই, তারপরে এই সুকাইসের মধ্যে কত স্বর্ণ অলঙ্কার রাখি না। আপনি একটা ছোট্ট একটা আলমারি কিনেন সুন্দর করে, ওই আলমারির মধ্যে ওই সুকাইসের মধ্যে আপনার টার্গেট থাকবে আমি এই সুকাইসের মধ্যে পাঠাগার তৈরি করব। কি করব? পাঠাগার তৈরি করব। একটা ঘরের মধ্যে যদি 4 রুম থাকে বা 5 রুম থাকে, একটা রুম শুধু একটা রুম রাখবেন এটা পাঠাগার হিসাবে। এখানে মেহমান আসবে, মেহমানেরা এখান থেকে পাঠাগারগুলো যে বইগুলো তারা দেখবে, তারা চোখ নজর তাকায় দেখবে, বা আপনি এখান থেকে সবসময় এসে পড়তে পারবেন। আপনার স্ত্রী পড়বে, আপনার মা পড়বে, আপনার বাবা পড়বে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে এই পাঠাগার থেকে তারা সাহিত্য পড়বে। আজকে আমাদের পরিবারের মধ্যে নাই, রাসূলের জমানায় ছিল, রাসূলের জমানায় কি এই পাঠাগার ছিল। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, যেই পরিবারের মধ্যে পাঠাগার থাকবে, সাহিত্য থাকবে, যারা সব সময় চিন্তা চেতনা থাকে যে আমি সাহিত্য পড়ব, সাহিত্য যে যত বেশি পড়বেন তার জ্ঞান তত বেশি বাড়বে, আর সাহিত্য যে যত বেশি কম পড়বেন তার জ্ঞান তত বেশি কম। এখানে আমরা বেশি বেশি করে সাহিত্য পড়বো তো ইনশাআল্লাহ, তবে কোরআন ছেড়ে দিব না। সব সময় যত সাহিত্য পড়েন সর্বপ্রথম যে সাহিত্য পড়বেন ওই সাহিত্যের নাম কি বলেন? আল কোরআন। কি বলেন? আল কোরআন। শুরুতে কোরআন পড়বেন, তারপর হাদিস পড়বেন, রুটিন রাখবেন, রিপোর্ট রাখবেন। রুটিন রাখলে, রিপোর্ট রাখলে আপনার কাজ হবে কি, এই রিপোর্ট আপনাকে প্রমাণ দেবে। এই রিপোর্ট রাখলে এই রিপোর্ট আপনার কি হবে? কাজে লাগবে। এই রিপোর্ট আপনার দলিল, এই রিপোর্ট আপনার আমল। আজকে আমরা হজ বরর করে থাকি,
আমার সম্মানিত দিনী ভাইরা, প্রত্যেকটা পরিবারের মধ্যে যেন পাঠাঘাত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রত্যেকটা পরিবারের মধ্যে কমপক্ষে আমরা যেন একটি একটি করে যেন পাঠাঘাত তৈরি করতে পারি। পরিবার সুখী হওয়ার 9 নম্বর ফর্মুলা হলো কেউ কারো দোষ খুঁজবেন না। কেউ কারো দোষ খুঁজবেন না। ভুল হইতে পারে, মানুষ বলতেই ভুল। এই কারণে বড় ভাই যদি দোষ করে চুপ থাকবো। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আজকে তো আমি হুজুর, আমাকে অমুক ব্যক্তিকে গালি দিতে পারে? আমি এলাকার চেয়ারম্যান, আমাকে কি অমুক ব্যক্তি গালি দিতে পারে? ধৈর্য নাই, সবর নাই। ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই আয়াতকে আমল করতে হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরা আসরের উপর একই আনতে হবে। এই সূরা আসরকে আসর অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত সুধী, তাহলে পরিবার সুখী হওয়ার 9 নম্বর ফর্মুলা হলো কেউ কারো দোষ খুঁজবেন না। যদি কোনো একজন ভাই, কোনো একজন বোন যদি অপরাধ করে, একটা অন্যায়মূলক কাজ করে, আমরা তার সাথে পার্সোনাল আমরা যোগাযোগ দিব যে ভাই আপনি তো এই কাজটা করতে পারেন না, আপনার এই কাজটা এইভাবে ভুল হয়েছে। এখন যদি সকলের মাঝে, এখন যদি মসজিদের সভাপতিকে যদি বলেন, সভাপতি সাহেব আপনি কি এই কথা কি এভাবে কি বলতে পারেন? সে আমলে যত বড় লিডার হোক তার এই ক্ষমতা নেই। কারণ সভাপতি জায়গা থেকে সম্মানিত, প্রত্যেকটা লোকের জায়গা থেকে কি সম্মানিত। এই কারণে কেউ কারো দোষ খোঁজা যাবে না। পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কেউ কারো দোষ খোঁজা যাবে না। যত দোষ হবে প্রত্যেকটা দোষ পার্সোনাল যোগাযোগ দিয়ে সংশোধন করে দেবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। পরিবার সুখী হওয়ার 10 নম্বর ফর্মুলা হলো একে অপরের জন্য দোয়া করা। একে অপরের জন্য দোয়া করা। আমরা সবাই মুসলমান। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু আখুল মুসলিম, আমরা মুসলমান, মুসলমানের ভাই। আমরা একে অপরের জন্য দোয়া করব। আমরা একে অপরের জন্য কি দোয়া করব? প্রাণ থেকে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আপনি আমার বড় ভাইকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমার ছোট ভাইকে মাফ করে দেন। আমার আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন। এলাকার প্রতিবেশী যারা আছে, দূরবর্তী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত বাড়িয়ে দেন। আমরা একে অপরের জন্য সব সময় দোয়া করব। হাদিসে রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই হচ্ছে একটা ইবাদত। অন্য হাদিসে রাসূল বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। যখন যেই সমস্যা হোক না কেন, রসুলের জামানায় যত বড় বড় বিপদ আসতো, রসুল কি করতেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাইতেন। আর আল্লাহ তাআলা তো বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, তোমার যেই কোনো জিনিস প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। আজকে আমরা সমস্যা পড়ি, আমরা যাই বড় বড় হুজুরের কাছে, আমরা যাই পীর আউলিয়ার কাছে, খাজা বাবার কাছে, কেল্লা বাবার কাছে, অমুক নেতার কাছে। সমস্যা পড়ে গেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যাবেন। রুকু সেজদাগুলো লম্বা করবেন। রসুল যখন নামাজ পড়তেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ সেজদাতে থাকতেন ততক্ষণ 2 সেজদার মাঝখানে থাকতেন। অন্যান্য আদার্স আরও বিভিন্ন দোয়াগুলো পড়তেন। আজকে আমরা নামাজ পড়ি হুটহাট করি। আজকে 4 রাকাত কাবলাল জুমা নামাজ পড়ি না, 2 রাকাত নামাজ হুজুরের পিছনে পড়ে আমরা বের হয়ে গুড় করে আজকে আমরা চলে যাই। দুনিয়ার কাজকর্মকে আজকে আমরা কি করি? প্রাধান্য দিয়ে থাকি। অথচ আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আজকে আমরা নামাজ চুরি করে থাকি। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে, ওই ব্যক্তি সবচেয়ে চোর যে নামাজের মধ্যে, রুকু সেজদার মধ্যে চুরি করে থাকে। আমার সম্মানিত দিনী ভাইরা, হাতে ধরি পায়ে ধরি কমপক্ষে জুমার দিন 10 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত?